সূর্যোদয়ের আলোকছটায় মহাদেব মানে মাউন্ট শিবলিংয়ের রূপ ভাষায় বর্ণনা করা অসম্ভব। নদীটির নাম আকাশগঙ্গা। এই নদীর সৃষ্টি মাউন্ট শিবলিংয়ের বরফ গলা জল থেকে। সকালবেলা উঠে দেখলাম আকাশগঙ্গা পুরো বরফের চাদরে ঢেকে রয়েছে, কিন্তু তার প্রবাহিত জলস্রোত নিচের দিকে বয়ে চলেছে। এই নদী নিচে গোমুখে ভাগীরথীর সাথে মিলিত হয়ে মেন গঙ্গার সাথে মূলধারায় মিশ্রিত। হিমালয়ান মাউন্টেন বা অপূর্ব ল্যান্ডস্কেপের পাশাপাশি গোমুখ তপোবন ট্রেক কিন্তু বিখ্যাত ভাড়াল বা হিমালয়ান ব্লু শিপ স্পট করার জন্যে। ভাড়ালস বা হিমালয়ান ব্লু শিপরা কেমোফ্লাজ হয়ে থাকতে খুব ভালোবাসে, তবে এদেরকে দেখার সেরা সময়টাই হলো ভোরবেলা। তপোবন ভ্যালিতে এদের সকালবেলায় একসাথে ঘাস খেতে দেখা যায়, ঘুরে বেড়াতে দেখা যায়। ভাড়ালস বা হিমালয়ান ব্লু শিপ এরা হলো খুব শান্ত স্বভাবের লাজুক প্রকৃতির প্রাণী। এদেরকে সচরাচর দেখতে পাওয়া যায় না, তবে দেখতে পাওয়া গেলে এদের থেকে সেফ ডিস্টেন্স মেনটেন করাটা উচিত। সেটাই ছিল গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের ওয়াইল্ড লাইফ গাইডলাইন। আমরা খুবই লাকি যে সকালবেলায় এক ঝাঁক ভাড়ালসদের দেখতে পেয়ে গেলাম চোখের সামনে, এত কাছ থেকে। আগের দিন রাত্রিরে আমি জেগেছিলাম মিল্কি ওয়ে ফটোগ্রাফি করবার জন্যে। আকাশগঙ্গা বা মিল্কি ওয়েকে শিবলিং পর্বতের ওপরে দেখে মনে হয়েছিল মা গঙ্গা নেমে এসেছে শিবের জটায়। পরের দিন সকালে শিবলিং পর্বতকে ব্যাকগ্রাউন্ড করে কয়েকটা ফটো তুলে নিলাম। আমরা কয়েকটা গ্রুপ ফটোও তুললাম আমাদের গাইড বিনয়কে নিয়ে। এরপর আস্তে আস্তে আমরা ব্যাগ গুছিয়ে বিদায় জানালাম তপোবন ভ্যালিকে। এ যাত্রা ছিল অপূর্ব।